তবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি না? বহুত পুরাতন প্রশ্ন। খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ জিভ সব মোটা হয়ে আছে, প্রশ্ন জানাটা কোনো দরকারই নেই। ঠিক আছে, गौस का फातिहा तुम करो शान से, शिरनी बांटना लोग पहचान के, कौवा खाने की आदत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। বর্ধমানের ইয়াসিন সাহেব কি বলেছিলেন যে শুকরের মাংস যদি একটা প্লেটে থাকে আর একটা প্লেটে মাজারে পড়া মুরগা থাকে, ওটা খাওয়া যাবে না। সবার আপনা আপনা পছন্দ, এই তো। আমার কাজ তো উত্তর দেওয়া। মুসলিম শরীফের সহি হাদিসে আছে, জয়ীফ নয়, হাদিসে আসছে ইন্না শায়তানা ইস্তাহিল্লু তুআমা আন লা ইযকারা ইসমুল্লাহ আলাইহি, যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খাবার শয়তান খেতে পারে, আর যে খাবারে বিসমিল্লাহ থাকে না ও খাবার শয়তান খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ নয়, চার কুল থাকে। শুধু চার কুল নয়, সূরা ফাতিহাও থাকে। শয়তান কেন? শয়তানের আব্বা যদি চলে আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না। আরে হালুয়া খাওয়া যাবে কিনা, হালুয়া কিস কিতাব में है, ঝাড়খণ্ডী বাবা ভালো উত্তর দিয়েছে। ঠিক আছে না, যেমন প্রশ্ন তেমন উত্তর।